তখন ওই যে মাটির বাসনটা বিড়ালের মাথায় করে বিড়াল গেছে মরিয়া। কারণ এটাতে কি ভাষাটা লিখবে এটা সে আর লিখতে পারে নাই, তার স্মৃতিতে রাখছে। তখন এইভাবে সে যাইতেছে, যাইতে 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 এক নতুন দেশে গেছে, দেখে একটা বিরাট বড় সাইনবোর্ড বানানো। সাইনবোর্ডে লেখা আছে, সাইনবোর্ডের ভিতরে ওর সাথে একটা বড় ঘন্টা টানানো হাতুড়িটা, যে ওই দেশের রাজা যে একমাত্র মেয়ে, এত বহুদিন যাবৎ কথা কয় না, রাজা বিপদে বেড়ে গেছে, কোনোভাবেই তাকে স্বাভাবিক করতে পারছে না। তখন সে সাইনবোর্ডে লিখে দিচ্ছে যদি কেউ আমার মেয়েকে কথা বলাতে পারে, আমি আমার মেয়েকে তার কাছে বিয়ে দিব এবং অর্ধেক রাজত্ব লিখে দিব। ওরা ভাবলো আমার তো এই বয়স শেষ, তো এখানে একটা শর্ত আছে, ওইখানে ঘন্টা কুচুরে বাড়ি দিতে হবে, তাকে রাজকীয় মর্যাদায় ওই সানাই বাজায়, মানে জামাইকে যেভাবে রাজকীয় সম্মান নেওয়া হয়, তাকে কথা বলাতে না পারে তার মৃত্যু হলো, এর তো লেখা আছে। সে ভাবলো আমার তো বাচ্চা তো অতটা মনে ধরে তখন তো রাজার পাক পিয়াদা কেউরা যে হিন্দুদের বিয়ার মতো যেরকম সানাই বাজায় আসতে হয় ওইভাবে নিয়ে রাজকীয় মর্যাদায় তাকে নিয়ে গেছে। শর্ত হলো এরকম একটা ঘরের ভিতরে একটা পর্দা টানানো থাকে, এক পাশে ওই রাজকন্যা বসে থাকে, আর ওইখানে যা যা খুশি এটা আমার মতো যত ভর্তি আমল করতে পারেন। শর্ত হলো কথা বলাইতে, কথা না বলাইতে পারলে মৃত্যুদণ্ড। তখন হ্যাঁ তো তার কোনো বুদ্ধি নেই, পরে ওই যে তার কাগজটা হাতে নিছে নিয়ে আস্তে আস্তে বলতেছে আংখির মধ্যে পক্ষীর বাসা, জল দেখিলাম সালে, চাই পায়ের উপর নিপায়ে নাচে, দুপায়ে তুললো ডালে, শুনো হে কন্যা বিবরণ, ইঁদুরে বিড়াল মারল কি কারণ? তার বাসা নাই, তার বুদ্ধি শেষ। তখন মেয়ে তো খুব গভীর আগ্রহের সাথে শুনতেছে ব্যতিক্রমী কথা, আংখির মধ্যে পক্ষীর বাসা, এটা আবার কি? জল দেখিলাম সালে, এটা আবার কি? চাই পায়ের উপর নিপায়ে নাচে, দুপায়ে তুললো ডালে, আবার কোনো শুনো হে কন্যা বিবরণ, ইঁদুরে বিড়াল মারল কি করেন? একেবারে রাজা যত লোকজন আসে হাইয়া তার একটা সুন্দর কইয়া একটা রাজকীয় মর্যাদায় বিয়ে করাই দিল, এমন একটা রাজা হয়ে গেছে, রাজমুকুট পরাই দিল। তখন তো তার মা বাবার কথা স্মরণ হচ্ছে, আমি যা এসে বলছি এত চিন্তা কর, আমার মা বাবা তো চিন্তা করতেছে। তখন সে প্রস্তাব করলো, আমার প্রথম শর্ত হইল আমি আমার বাড়িতে মা বাবাকে দেখতে যাব। তখন তো এই রাজমুকুট পরাইয়া হাতি ঘোড়া সানাই বাজাইয়া ছুটছে ৫,০০০ সৈন্য সামন্ত নিয়ে। তখন এই দিনতে আর মা বাবা কি করছে, এ সবার আন্ধার দেশ ছেড়ে গেছে, কোন বিঘা বাঁচাইছে, এই যে আইতাছে কেউ দহির তলে, কেউ গাছের তলে, কেউ চালুনের তলে, কেউ গাছ তলে, কেউ গাছ সব পড়ে গেছে বাড়িও, কার কোনো খবর নাই। কিন্তু সেও হেঁটে যায় ডাকতেছে মা মা কই আছো, বাবা কই আছো? মার মন বুঝেছি এটা তো আমার বইটা পাইছে কি ব্যাপার, মা দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, কুলা ছাগল নিয়ে আসো, সব এত বেশি নিয়ে আইলে মূর্তি আমত করে বইরা তারে নিছে, আমার কি সরে শেষ।